আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আনা আবগা অর্থ আমার লাগবে। আরবিতে হবে আনা আবগা, বাংলা অর্থ আমার লাগবে। আলহিন অর্থ এখন। আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ এখন। বাররা অর্থ বাহিরে। আরবিতে হবে বাররা, বাংলা অর্থ বাহিরে। ইজাজা অর্থ ছুটি। আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ ছুটি। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। আনা আবগা অর্থ আমার লাগবে। আলহিন অর্থ এখন। বাররা অর্থ বাহিরে। ইজাজা অর্থ ছুটি। আবগা ফুলুস অর্থ টাকা দরকার। আরবিতে হবে আবগা ফুলুস, বাংলা অর্থ টাকা দরকার। ইজি অর্থ আশা। আরবিতে হবে ইজি, বাংলা অর্থ আশা। জালান অর্থ রাগ করা। আরবিতে হবে জালান, বাংলা অর্থ রাগ করা। মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো। আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। আবগা ফুলুস অর্থ টাকা দরকার। ইজি অর্থ আশা। জালান অর্থ রাগ করা। মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো। হার কাতির অর্থ অনেক গরম। আরবিতে হবে হার কাতির, বাংলা অর্থ অনেক গরম। মাতার অর্থ এয়ারপোর্ট। আরবিতে হবে মাতার, বাংলা অর্থ এয়ারপোর্ট। মিন আক্কেল অর্থ কে খেয়েছে। আরবিতে হবে মিন আক্কেল, বাংলা অর্থ কে খেয়েছে। কুল্লুশাই অর্থ সবকিছু। আরবিতে হবে কুল্লুশাই, বাংলা অর্থ সবকিছু। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হার কাতির অর্থ অনেক গরম। মাতার অর্থ এয়ারপোর্ট। মিন আক্কেল অর্থ কে খেয়েছে। কুল্লুশাই অর্থ সবকিছু। জামাল অর্থ উট। আরবিতে হবে জামাল, বাংলা অর্থ উট। গানাম অর্থ ছাগল। আরবিতে হবে গানাম, বাংলা অর্থ ছাগল। লাহাম অর্থ গোশত বা মাংস। আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ গোশত বা মাংস। কাম ইয়ম অর্থ কতদিন। আরবিতে হবে কাম ইয়ম, বাংলা অর্থ কতদিন। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। জামাল অর্থ উট। গানাম অর্থ ছাগল। লাহাম অর্থ গোশত বা মাংস। কামিয়ম অর্থ কতদিন। শরিকা অর্থ কোম্পানি। আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ কোম্পানি। ইস্তেরা অর্থ বাংলো। আরবিতে হবে ইস্তেরা, বাংলা অর্থ বাংলো। দিজাস অর্থ মুরগি। আরবিতে হবে দিজাস, বাংলা অর্থ মুরগি। সামাক অর্থ মাছ। আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। শরিকা অর্থ কোম্পানি। ইস্তেরা অর্থ বাংলো। দিজাস অর্থ মুরগি। সামাক অর্থ মাছ। হাদিয়া অর্থ উপহার। আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ উপহার। মুআল্লেম অর্থ কারিগর। আরবিতে হবে মুআল্লেম, বাংলা অর্থ কারিগর। আসান অর্থ কারণ। আরবিতে হবে আসান, বাংলা অর্থ কারণ। হুরমা অর্থ মহিলা। আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ মহিলা। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। হাদিয়া অর্থ উপহার। মুআল্লেম অর্থ কারিগর। আসান অর্থ কারণ। হুরমা অর্থ মহিলা। শাবাব অর্থ যুবক। আরবিতে হবে শাবাব, বাংলা অর্থ যুবক। নাআম অর্থ জি। আরবিতে হবে নাআম, বাংলা অর্থ জি। উমর অর্থ বয়স। আরবিতে হবে উমর, বাংলা অর্থ বয়স। শান্তা অর্থ ব্যাগ। আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ ব্যাগ। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। শাবাব অর্থ যুবক। নাআম অর্থ জি। উমর অর্থ বয়স। শান্তা অর্থ ব্যাগ। জুলমা অর্থ অন্ধকার। আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ অন্ধকার। এশহাদা অর্থ এটা কি। আরবিতে হবে এশহাদা, বাংলা অর্থ এটা কি। ইসমা অর্থ শোনো। আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ শোনো। মুস্তাশফা অর্থ হাসপাতাল। আরবিতে হবে মুস্তাশফা, বাংলা অর্থ হাসপাতাল।
সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। জুলমা অর্থ অন্ধকার, এরশাদা অর্থ এটা কি, ইসমা অর্থ শোনো, মুস্তাশফা অর্থ হাসপাতাল, রাখিস অর্থ সস্তা, আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ সস্তা। গালি অর্থ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ দামি। ফাদি অর্থ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ খালি। নূর অর্থ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ আলো। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। রাখিস অর্থ সস্তা, গালি অর্থ দামি, ফাদি অর্থ খালি, নূর অর্থ আলো। ফি অর্থ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ আছে। নফর অর্থ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। জেদিদ নফর অর্থ নতুন লোক, আরবিতে হবে জেদিদ নফর, বাংলা অর্থ নতুন লোক। সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো, আরবিতে হবে সুরে সুরে সুগল, বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ফি অর্থ আছে, নফর অর্থ লোক, জেদিদ নফর অর্থ নতুন লোক, সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো। গুস অর্থ কাটা, আরবিতে হবে গুস, বাংলা অর্থ কাটা। সাজার অর্থ গাছ, আরবিতে হবে সাজার, বাংলা অর্থ গাছ। মাজরা অর্থ কৃষি খামার, আরবিতে হবে মাজরা, বাংলা অর্থ কৃষি খামার। কাম অর্থ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ কত। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। গুস অর্থ কাটা, সাজার অর্থ গাছ, মাজরা অর্থ কৃষি খামার, কাম অর্থ কত। শরাব অর্থ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ পান করা। আসির অর্থ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ জুস। হালিব অর্থ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ দুধ। আসাল অর্থ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ মধু। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস, হালিব অর্থ দুধ, আসাল অর্থ মধু। ইয়া আখুই অর্থ হে ভাই, আরবিতে হবে ইয়া আখুই, বাংলা অর্থ হে ভাই। এস এবি অর্থ কি চাও, আরবিতে হবে এস এবি, বাংলা অর্থ কি চাও। সাওয়া সাওয়া অর্থ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ সাথে। বাদেন অর্থ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ পরে। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ইয়া আখুই অর্থ হে ভাই, এস এবি অর্থ কি চাও, সাওয়া সাওয়া অর্থ সাথে, বাদেন অর্থ পরে। বাইদ অর্থ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ দূরে। সোয়াইয়া অর্থ আস্তে, আরবিতে হবে সোয়াইয়া, বাংলা অর্থ আস্তে। তরিক অর্থ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ রাস্তা। আমেল অর্থ শ্রমিক, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ শ্রমিক। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। বাইদ অর্থ দূরে, সোয়াইয়া অর্থ আস্তে, তরিক অর্থ রাস্তা, আমেল অর্থ শ্রমিক। আইওয়া অর্থ হ্যাঁ, আরবিতে হবে আইওয়া, বাংলা অর্থ হ্যাঁ। মাফি অর্থ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ নেই। লা অর্থ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ না। মিসকিন অর্থ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ গরিব। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আইওয়া অর্থ হ্যাঁ, মাফি অর্থ নেই, লা অর্থ না, মিসকিন অর্থ গরিব। ইজলিশ অর্থ বসা, আরবিতে হবে ইজলিশ, বাংলা অর্থ বসা। গুম অর্থ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ ওঠা। সোয়াইয়া অর্থ একটু, আরবিতে হবে সোয়াইয়া, বাংলা অর্থ একটু। ইয়াল্লা অর্থ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ চলো। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ইজলিশ অর্থ বসা, গুম অর্থ ওঠা, সোয়াইয়া অর্থ একটু, ইয়াল্লা অর্থ চলো।